ময়মনসিংহের যে ঘটনাটি, দীপু চন্দ্র দাস একজন গার্মেন্টস শ্রমিক, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যা এবং যেভাবে তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে তার যে মরদেহটি রয়েছে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশে বিচার বিভাগ রয়েছে, মহামান্য হাইকোর্ট রয়েছে, অ্যাপিলেট ডিভিশন রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে এবং বিচার বিভাগের যে অধীনস্থ আদালত রয়েছে প্রত্যেকটি জেলায় একটি করে, সেই বিচার ব্যবস্থা বর্তমানে বিদ্যমান রয়েছে। ধর্মীয় অবমাননার জন্য যে শাস্তি রয়েছে বা যে আইন রয়েছে, সেই আইনে বিচার প্রক্রিয়া এখনও রয়েছে এই দেশে এবং এর অবস্থান খুবই স্পষ্ট। সো এটি একটি বিচার বিভাগের কাজ বা বিচার ব্যবস্থার কাজ। তো ময়মনসিংহের যে মানুষটিকে, সে হিন্দু না মুসলিম সেটা ভিন্ন কথা, যে মানুষটিকে নির্মমভাবে, যে বর্বরভাবে হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এই ঘটনায় যারা জড়িত, যারা প্ররোচনা দান করেছে, যারা এই ঘটনাটি ঘটিয়েছে, আমি অনুরোধ করব রাষ্ট্রের কাছে যে তারা যেভাবেই হোক তাদের, আমি জানি বাংলাদেশের পুলিশ প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই, যেহেতু আমি একজন আইনি পেশায় রয়েছি এবং প্রশাসন সম্পর্কে মোটামুটি একটি ভালো জ্ঞান রয়েছে। সো আমি এতটুকু বিশ্বাস করি যে বাংলাদেশের পুলিশ প্রশাসন বা বাহিনী যারা রয়েছে তারা পারে না এমন কোনো কাজ নেই, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি জানি। তাই তাদেরকে অনুরোধ করব, এই ঘটনার সাথে যারা জড়িত এবং যারা প্ররোচনা দিয়েছে তাদেরকে খুব দ্রুত ধরে বিচারের আওতায় আনা হোক, নয়তো এরকম ধরনের ঘটনা আরও ঘটবে এবং মানুষকে ভয়ভীতি দেখানো হবে। দেশের আইনের শাসন প্রতিষ্ঠা নষ্ট হয়ে যাবে, আইনের শাসন নষ্ট হয়ে যাবে। মানুষ যে আইনের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে সেগুলো নষ্ট হয়ে যাবে। যারা এ ধরনের দুষ্কৃতিকারী রয়েছে বা এ ধরনের সন্ত্রাসী রয়েছে, তারা সাহস পেয়ে যাবে যে হ্যাঁ, এরকম ঘটনা ঘটলে তো বিচার হয় না। তাই অনুরোধ করব যে সবাই সচেতন থাকবেন এবং বাংলাদেশের যে প্রশাসন রয়েছে তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। আমি আশা করি এভাবে জনগণ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন যদি এভাবে সমন্বয় করে কাজ করে বা সচেতন থাকে, তাহলে এই ধরনের ঘটা থেকে বা এই ধরনের হৃদয়ে রক্তক্ষরণের মতো ঘটনা ঘটা থেকে আমরা মুক্ত হতে পারবো এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো। আবারও শোক প্রকাশ করছি ভাইটির জন্য। তার পরিবারকে মহান সৃষ্টিকর্তা এই শোক সইবার শক্তি দান করুক, সেই প্রার্থনা করছি। সবাই সচেতন থাকবেন, সবাই আইন মেনে চলবেন, কখনোই আইনকে অসম্মান করবেন না। যদি কারো কোনো সমস্যা হয় বা যদি কারো কোনো যে কোনো প্রকার যেটা অপরাধের মধ্যে পড়ে সেটা যদি হয়, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে সহায়তা করুন। আর হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলে আপনারা দুর্নীতি, ঘুষ, বিভিন্ন ধরনের কথা বলেন। তবে হ্যাঁ, বাংলাদেশে এখনও সৎ অফিসাররা রয়েছে, সৎ পুলিশ প্রশাসন রয়েছে বা সৎ প্রশাসন রয়েছে। আপনি যদি জায়গা মতো যেতে পারেন, তারা অবশ্যই আপনাকে সহায়তা করবে।